হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 50 ইংলিশ মক টেস্ট সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসি লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। প্রশ্নের মান যেমন গ্রুপ সিতে পড়ে সেরকম করা হয়েছে, খুব কঠিন করা হয়নি, কারণ গ্রুপ সিতে কোশ্চেন এমন কিছু কঠিন আসবে না। ঠিক আছে, ফার্স্ট প্রশ্ন হচ্ছে কি, ফাইন্ড দ্য সিনোনিম অফ স্টাবর্ন। এই স্টাবর্ন মানে যে ব্যক্তি জেদি বা একগুঁয়ে টাইপের হয়ে থাকে তাকে বলা হয় স্টাবেন, মানে তার জেদ অত্যন্ত বেশি, ওটা করবো তো ওটা করবোই, এরকম একটা ব্যাপার। তাহলে অপশন এ ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে হচ্ছে যে জিনিসটা নমনীয় হয়ে থাকে। তাহলে যে ব্যক্তি নমনীয় হয়ে থাকে তার নিশ্চয়ই অতটা জেদ থাকবে না। আচ্ছা, তাহলে অপশন এ উত্তর কখনোই হবে না। অপশন সি জেন্টেল মানে হচ্ছে ভদ্র বা সভ্য ব্যক্তি, তাহলে সে স্টাবন বা জেদি বা একগুঁয়ে নয়, তাহলে অপশন সিও হবে না। অপশন ডি হচ্ছে উইলিং। উইলিং মানে হচ্ছে ইচ্ছুক, ইচ্ছুক, এটাও উত্তর হচ্ছে না। অপশন সি হবে অবস্টিনেট, যার মানে হচ্ছে জেদি, তাই এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, যে অ্যান্টোনিম অফ এক্সপান্ড। এক্সপান্ড মানে হচ্ছে বাড়ানো, এটা মনে হচ্ছে আগের একটা মকের থেকে কমনই এসে গেছে, তাই অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি, অ্যান্টোনিম অফ এনসিয়েন্ট। এনসিয়েন্ট মানে হচ্ছে যেটা প্রাচীন। ওকে, অপশন এ হচ্ছে ওল্ড। ওল্ড মানে হচ্ছে পুরনো। অপশন বি হিস্টোরিক মানে ঐতিহাসিক। অপশন সি মডার্ন মানে আধুনিক। আর অপশন ডি এজেড। এজেড মানে প্রাচীন। তাহলে অপশন এ, অপশন ডি, এই দুটো হচ্ছে সিনোনিম হয়ে গেছে। হিস্টোরিক তো কোনো না কোনো ভাবে প্রাচীনকে বোঝায়, তাই উত্তর হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, হি ডিলস ড্যাশ রাইস। আচ্ছা, যদি ডিলসের পরে ইন হয় তার মানে হচ্ছে ব্যবসা। আচ্ছা, আর ডিলসের পরে যদি উইথ হয় তার মানে হচ্ছে অন্যের সাথে আচরণ বা ব্যবহারকে বোঝায়। তাহলে এখানে সে চালের ব্যবসা করে বোঝাচ্ছে, তাই ডিলস ইন হবে অ্যান্সার অপশন বি। নেক্সট কি, আই এম টায়ার্ড ড্যাশ ওয়াকিং। আমি ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে, এবং টায়ার্ডের পরে হচ্ছে তোমার অফ প্রিপোজিশন বসবে, তাই অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কি, দ্য সান সেটস ড্যাশ দ্য ওয়েস্ট। এটা হবে ইন দ্য ওয়েস্ট, এটা একবারেই সোজা হয়ে গেছে, অপশন এ। নেক্সট কি, আচ্ছা সঠিক স্পেলিং। তাহলে লিফটেন্যান্ট স্পেলিং হচ্ছে LIEUTENANT। তাহলে উত্তর মিলছে কোনটায়? অপশন এই কিন্তু উত্তর মিলে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো, সিনিয়র বা জুনিয়রের পরে কিন্তু টু প্রিপোজিশন বসে, এর আগে আর মোর সিনিয়র বা মোস্ট সিনিয়র এরকম কিছু হয় না। তাহলে অপশন সিতে মোর সিনিয়র আছে, ভুল। আচ্ছা, হি ইজ সিনিয়র দেন, সিনিয়র পরে দেন হয় না, টু হয়, তাহলে অপশন ডি ভুল। অপশন এতেও ড্যান দিয়ে দিচ্ছে, তাহলে উত্তর হবে অপশন বি। নেক্সট কি, কমিটি। কমিটি কি নাউন? না, কমিটি হচ্ছে একটা কালেকটিভ নাউন, কারণ কমিটির মধ্যে অনেকগুলো সদস্য একসঙ্গে মিলে একটা কমিটি হয়, তাই এটা হচ্ছে গ্রুপ বোঝাচ্ছে, তাই অপশন সি হবে কালেকটিভ নাউন। ঠিক আছে, আর ম্যাটেরিয়াল নাউন মানে কি, যেই পদার্থ দিয়ে কোনো জিনিস তৈরি হয়, যেমন সোনা, যেমন ওয়াটার। কমন নাউন যেটা ক্লাস বোঝায় বা শ্রেণী বোঝায়। আর প্রপার নাউন হচ্ছে ডেফিনাইট ভাবে বোঝায়, বা আমরা বলতে পারি যে যে সমস্ত নাউনের প্রথম অক্ষরটা বড় হাতের বা ক্যাপিটাল লেটারে হয়ে থাকে সেটা প্রপার নাউন হয়ে থাকে। তাহলে কমিটি এখানে কালেক্টিভ নাউন হলো। লাস্ট প্রশ্ন, এরর কারেকশন। হি হ্যাজ রিটার্ন ব্যাক। এই হ্যাজ বা হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম হয়ে থাকে, এখানে রিটার্নের জায়গায় এটা করা উচিত ছিল রিটার্নড, তাই এখানে পার্ট সিতে কিন্তু তোমার ভুল রয়েছে। ঠিক আছে, এই ছিল মাত্র 10টা প্রশ্ন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।